বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা দেখো জগদ্ধাত্রী পুজোর কিন্তু ভিডিও। আমি অনেক লেটে ভিডিওগুলো আপলোড করি জানি, কিন্তু কি করব, সময়ের অভাবে আমার ভিডিওগুলো আপলোড করা হয় না। তো সেই জন্য দেখো লেটেই আপলোড করছি। তো দেখতে থেকো তোমরা ভিডিওটা পুরোটাই, কেউ স্কিপ করে যেও না। ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, অনেকে আছে ভালো লাগবে, অনেকে আছে ভালো লাগতে নাও পারে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। আমি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম যে কি মানে ক্লিপ নেব জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে গিয়ে। হ্যাঁ, সেই জন্য ভিডিওটা কিন্তু আমি শুরু থেকে স্টার্ট করিনি, আমি একেবারে কিন্তু প্যান্ডেলে এসে স্টার্ট করেছিলাম। দেখো এখানে ঠাকুর দেখে নিয়েছি, নিয়ে তারপর দেখলাম এখানে একটা দিদিভাই গান করছিল, বেশ ভালো ফাংশন করছিল। তারপরে দেখো এখন কিন্তু আমরা এই দেখো এখানে গাড়ি ধরলা, এখানে ট্রেন। তো ট্রেনটা কিন্তু আমার ছেলে আর আমি চড়বো। আর আমার বরকে বলছিলাম, তো তোমাদের দাদাভাই না প্রচণ্ড ভয় পায় গো, সব দোলনাতেও ভয় পায়। সেই জন্য আমরাও ছেলে আর আমি প্রথমেই উঠে এই জায়গাটাতে কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম। কেননা ট্রেন চড়েছি, বাচ্চাদের ট্রেন, কিন্তু আমার ছেলে দেখো কীরকম জ্যাপটে ধরে রয়েছে, ও ভীষণ ভয় পাচ্ছে। আর আমি তো মানে মজা লুটছি, ও ভয় পাচ্ছে, আমি তো এদিকে মজা লুটছি। আর মজা লাগছিলো জানো তো, বাচ্চাদের ট্রেন চড়তে আমার ভীষণ ভালো লাগে। কেননা আমি মানে মেলায় গেলে এখন করে কিছু চড়ি চাই না চড়ি, আমি কিন্তু আগে ট্রেনে উঠি। ট্রেনটা চড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই সেই দূরে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে। ওকে বললাম যে তুমি ওঠো, বলছে না আমি ওইসব দোল্লা পোল্লা চড়ি না, তুমি আর ছেলে ওঠো। বলে আমাদের তো দোল্লা চড়া হয়ে গেল। তো দোল্লা চড়ে দেখো নেমে পড়েছি। এবারে কিন্তু কিছু খেতে তো হবে বলো। আর আমাদের কিন্তু মেলায় গেছি কটার সময় জানো? তোমরা শুনলে বলবো এই বাপরে বাপ এত তাড়াতাড়ি মেলায় চলে গেছি। আমরা গেছি 10:30টার সময় মেলায়। তো দেখো আর অত রাত্রিরে কী খাবো বলো। আর ফার্স্টেই হচ্ছে আমাদের ডালের বড়া, কেননা আমরা ডালের বড়াটা ভীষণ ভালোবাসি খেতে। আর এই যে এখানে ছিল সেই চাটনি, আমার তো ভীষণ ভালো, মানে ফেমাস চাটনি বলতে পারো, সবার জন্য না হলে আমার কাছে ফেমাস। কেননা এই চাটনিটা আমার সেই লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে ডালের বড়ার সাথে ওই চাটনিটা? আর দেখো মেলাতে কিন্তু ভীষণ ভালো ভালো দোকান বসেছিল। আমিও এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি, বাট সব কিছু তো আর ক্লিপে নেওয়া যায় না। তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আমার খুব দরকারি একটা জিনিসও আমি নিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দোকানগুলো দেখছিলাম, দেখো এত রাত্রি এসে অর্ধেক দোকানও বন্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো এইরকম করেই আমরা অনেকটা সময় কাটালাম, ঘুরলাম। এই করতে করতে কিন্তু বেজে গেছিলো প্রায় 11:15 মতন। দেখো আমি কিন্তু এইটা নিয়ে নিয়েছি, যে ছোটো কাঠের হামল দিস্তাটা। তো এইবারে এলাম আমরা এই ঠাকুরের এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, মানে সেই লেভেলের ছিল প্যান্ডেলটা। দূর থেকে তো মানে কি বলবো, লাইটিংগুলো যেমন, আর প্যান্ডেলের কাঁচটা তোমরা দেখো খুব সুন্দর ছিল। তো এরা বাপ বেটা দুজনে আগে উঠে যাচ্ছে, ব্যাস একটু ঘন্টা বাজিয়ে নিল, আর আমি তো পেছনে যাচ্ছি। আমাকে তো এরা পাত্তাই করে না, বাপ বেটা একসাথে হলে কি করব, কিছু করার নেই। তো চলো তারপরে আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর দেখো ঝাড়বাতিটা আমার সেই লাগছিল। আর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ঠাকুর দেখে আমরা চলো আবার বেরিয়ে পড়লাম। এবারে বেরিয়ে দেখো এখানে একজন গান করছিল, ইনিও ভালো গান করছিল, আমার সব থেকে ওই দিদির ভালো। তারপরে এবারে চলে এলাম, আমার ছেলের তো একটু মুড অফ, যেহেতু আমি কিনেছি, ওকে কিনে দেওয়া হয়নি। তো দেখো ও 3টে এরোপ্লেন নিয়ে নিল, ওর খালি কবুদ্দি খেলাবাটি। আর আমি সাজা জিনিস দোকানে দেখছিলাম কি নেওয়া যায়। আর এই চেনগুলো আমার ভীষণ ভালো লাগে, ওটা একটা নিয়েছি। তারপরে মাথায় ফুলের জন্য একটা নিয়েছি। আর এইখান থেকে দেখো আমি একটু জিলাপি মালপোয়া নিয়ে নিয়েছি। তো কেনাকাটা করা আমাদের হয়ে গেছে। তো এবারে যাব বাড়িতে। তো বাড়িতে যাব বললেই হয়, খাবো না বলো? অত রাত্রিরটা কী হয়েছে? তোমাদের দাদাভাই বলছে ঘরে গিয়ে তো ভাত খায়। আর দৌড় বাবা, বাইরে আসলে কেউ ঘরে গিয়ে ভাত খায়? স্পাইসি চাউমিন নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমাদের রোলও কিন্তু রেডি হচ্ছে। রোলটা পার্সেল নিয়ে যাব, আর চাউমিনটা কিন্তু আমরা এখানে খেয়েছি। আর ঘরে গিয়ে কে ভাত খায় বলো? বাইরে আসলে এইসব দেখলে ভাত খেতে ইচ্ছা করে। তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম পার্সেল নিয়ে বেরিয়ে পড়লাম, ঘরের দিকে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কোথায় কোথায় গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের মতন এত রাত্রে কারা কারা বেরো সেটাও কিন্তু জানিও। আমরা
যাচ্ছি, মানে কি বলবো, সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমরা রাত্রিরে ঠাকুর দেখতে বেরোই বা ঘুরতে বেরোই। আর দেখো রাস্তা পুরো ফাঁকা, পুরো ফাঁকা। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগে এরকম। হ্যাঁ, একটুখানি সময় কাটাতে পারি, সেটাই ভালো লাগে। তো চলো ভিডিওটা অবধি, টাটা।